উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ওয়েলকাম সবাইকে খুশি রয়্যাল পরিবারের একটা নতুন ভিডিওতে। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছে। দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর আজকে আমি এসেছিলাম একটুখানি কেনাকাটি করতে, তাই ভাবলাম একটুখানি কেনাকাটি করতে এসেছিলাম হাতিবাগানে। আর হাতিবাগান মানেই কিন্তু বেশ কতগুলো ভালো ভালো পুজো, তার মধ্যেই একটা পুজো মণ্ডপে আজকে উপস্থিত হচ্ছি। সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপ। এখানে কিন্তু প্রত্যেক বাড়ি আমরা নিত্য নতুন কিছু দেখতে পাই, নতুন কিছু আইডিয়া, নতুন কিছু ভাবনা দেখতে পাই। এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। ভীষণ সুন্দর হয়েছে। স্বাধীনতা সংগ্রামীকে ঘিরে বা স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ, তার উপরে বেস করে প্যান্ডেলের থিম হয়েছে। চলো একদম চলে এসেছি, এইবার মণ্ডপের ভেতরে প্রবেশ করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছি নলিন সরকার স্ট্রিটের যে প্যান্ডেল, ঠিক তার সামনে। ঠিক আছে, চলো এবার ভেতরে এন্ট্রি নেব, নিয়ে সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছি কিন্তু নলিন সরকার স্ট্রিটের প্যান্ডেলের একদম সামনে। এইটা হচ্ছে ফ্রন্টটা দেখতে পাচ্ছ, এইরকম দেওয়া রয়েছে। আর চলো, এখানে হচ্ছে এন্ট্রি গেট। থিমের সঙ্গে মিশিয়ে দেখো, এখানে কিন্তু বেশ কিছু বিপ্লবী মহিলাদের কিন্তু দেখা যাচ্ছে, যেমন বনলতা সেন, কিরণ চক্রবর্তী, চারুপ্রভা সেনগুপ্ত, কমলা দাশগুপ্ত। এইরকম এই দিকটাতে রয়েছে, এই দিকটাতে কিন্তু আরও কিছু রয়েছে। এখানে দেখো লক্ষ্মী বাই রয়েছে এই দিকটাতে। সামনে দেখো মাতঙ্গিনী হাজরা রয়েছে। চলো, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলো, ওপরটা খুব সুন্দর ঝাড় দিয়ে সাজানো রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রিটা, একবার জাস্ট দেখো। ওকেই দেখো, ডান দিকটাতে এরকম সুন্দর করে সমগ্র আমাদের যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে দেওয়া রয়েছে। আর ভীষণ সুন্দর ভেতরে এরকম গান হচ্ছে। দেখো জায়গাটা দেখো, এই রকম ভাবে সাজানো রয়েছে। আচ্ছা, এই একটা স্টেজ পার করে এসেছি। এইবার দেখো, এইখানে মিডিলে আরো একটা স্টেজ আছে। এই একটা পার্ট, এই পার্টটাতে দেখো, এখানে দেখা যাওয়া যাচ্ছে কিন্তু এখানটা রিভলভার রয়েছে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা। এই জায়গাটা জাস্ট একবার দেখো, এই জায়গাগুলো কিন্তু লাইটিং করা হবে। লাইটিং এখনো লাগানো কমপ্লিট হয়নি। সামনেটা দেখো বড় একটা এফএম রয়েছে, মানে সেই সময়কার থিঙ্কিংগুলোকে বোঝানোর জন্য। আর এই পাশ দিয়ে দেখো সমগ্র আমাদের দেশে যারা শহীদ হয়েছেন, যারা আর কি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের কিন্তু এরকম সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখো চারপাশটা। অসাধারণ লাগছে। এই দিকটা দেখো, সামনের দিকটা। এইবার কিন্তু ওই জায়গাটা থেকে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। চলো সামনের দিকটা এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখবো। চলো, এখানে দেখো বেশ কিছু কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা রয়েছে। দেখো জাস্ট অসাধারণ লাগছে। দুই পাশে কিন্তু প্রচুর স্বাধীনতা সংগ্রামী বা সেই সময়কার যারা ছিলেন ওনাদের এই জায়গাটা দেখো, এই জায়গাটা ছবি দেওয়া রয়েছে। আর ঠিক তার ওপরটা দেখো, ওপরটাতে কিন্তু এইরকমভাবে থিমের মতন করা হয়েছে ওপরটাতে। আর একদম ঠিক তার সামনেটা দেখো, এই জায়গাটা পোর্ট্রেট করা হয়েছে। আর একদম সামনে দেখো, মানে যেখানটা এন্ট্রি হবে, এন্ট্রির একদম ওপরটা দেখো, এই জায়গাটাতেও কিন্তু পোর্ট্রেট করা হয়েছে ভীষণ সুন্দরভাবে। সামনের দিকটা চলো এবার যাবো। দেখো, এই যে কামানটা দেওয়া রয়েছে, এটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে কিসের জন্য কামানটা ব্যবহার করা হতো। ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বিস্তারের সময় বিশেষ করে ভারতকে সামরিক কাজে কামান ব্যবহার করত। এটি সামরিক কৌশল ও যুদ্ধ জয়ে তাদের একটি বিশেষ সুবিধা দিত। আর এই যে সামনেটা দেখো, এখানে একটা বড় এলইডি লাগানো রয়েছে। এই এলইডিটার মাধ্যমে কিন্তু সেই সময় স্বাধীনতা সংগ্রামের বিশেষ কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে। বোন যদি আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করো প্যান্ডেলের একটু। এবছরের আমাদের দেশ আমাদের বিকাশ 1942 আন্দোলন বলতে আমরা ভারত ছেড়ে আন্দোলন দেখছি এবং সেই সময় যখন ব্রিটিশ সরকার প্রথম স্বাধীন নেতৃত্বকে অ্যারেস্ট করে 9ই আগস্ট ভোরবেলা আবুল আসফ আলী গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে আন্দোলনের সূচনা করে। আমাদের এই প্যান্ডেলের মেন উদ্যোগ হচ্ছে মহিলাদের। থ্যাংক ইউ। হচ্ছে দেখো এন্ট্রি আছে আমাদের দেশ আমাদের দুর্গা, এই এন্ট্রি পয়েন্টটার ভেতরেই কিন্তু আমরা মায়ের দর্শন করতে পারবো। চলো মায়ের দর্শন করে নেওয়া যাক এবার। খুব সুন্দর অপরূপ লাগছে এখানে, কিন্তু এখানে দেখো নিচের দিকে মায়ের 4 সন্তান রয়েছে, এইভাবে রয়েছে কিন্তু, আর এই রয়েছে কিন্তু আমাদের মা। কি অসম্ভব সুন্দর লাগছে মাতৃমূর্তিটা, জাস্ট একবার দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। পেছন দিকটা মাতৃ প্রতিমার পেছন দিকটা যদি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি, দেখো এই দিকটা রয়েছে কিন্তু ব্রিটিশ ভারত ছাড়ো, আবার এই দিকটা রয়েছে দেখো ব্রিটিশ গো ব্যাক, এই দিকটা দেখো হোয়াইট ইন্ডিয়া। সম্পূর্ণটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামকে নিয়েই কিন্তু গড়ে উঠেছে। দেখতে পারলে ভেতরে এত লাউডলি মানে মিউজিক বাজছিল, তারপরেও সেই ছোট ছোট দুটো বোনের কাছ থেকে আমরা কিন্তু এই প্যান্ডেলের কনসেপ্ট সম্পর্কে সম্পূর্ণটাই জেনে নিয়েছি। তোমরা প্লিজ একটু কষ্ট করে কানে হেডফোন লাগিয়ে শুনে নিও। আর চলো প্যান্ডেলের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু হাইপ করে দিও। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে ছিল। বাই। আজ সবার মন